ভালোবাসতে হয় তোমরা আমাকে ভালোবাসো। এরই জন্য শ্রীরামচন্দ্র বলে শোনো, ওমকারা কারুলামা পধারিত পুষ্পন্দনম হিমাংশু পাঠোদয়া ওম নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে বৎসরা কোথায় দৌড়ে বেড়াও, কোথায় ছুটে বেড়াও, কিসের জন্য দৌড়ে বেড়াচ্ছ, কিসের জন্য ছুটে বেড়াচ্ছ? একটাই তোমাদের উদ্দেশ্য, কামিয়াবি কেমন করে হব, লাভবান কেমন করে হব, সাকসেসফুল কেমন করে হব। নানান জনের দরবারে ছুটে বেড়াচ্ছ, কখনো গির্জায়, কখনো চার্চে, কখনো মন্দিরে। সবারই একটাই উদ্দেশ্য, মহান স্রষ্টার সান্নিধ্য কেমন করে লাভ করব। কিন্তু গুরু নানক বলে শোনো, ওমকারা হিমাংশু পাঠোদয়া হেরিচার্য সর্বদাং মুহাম্মাদা। পৃথিবীর বুকে যেখানেই যাও না কেন, যেই মানবের পূজা করো না কেন, যার দরবারে মাথা নুমাও কেন, মহান স্রষ্টার সান্নিধ্য কোনো মোল্লার দরবারে পাওয়া যায় না। একটাই দরবার, হিমাংশু পাঠোদয়া ওম নমস্তুতে নমো নমঃ। যিনি পৃথিবীর স্রষ্টা, যিনার প্রেরিত দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী মুস্তাফার দরবারে যাও, মহান স্রষ্টার তুমি রাস্তা পেয়ে যাবে। বুঝলেন? তাহলে নবীর দরকার, তাহলে আল্লাহর ভালোবাসা হবে। এখনো বক্তব্য স্টার্ট করিনি, এগুলো ট্রেলার চলছে। হ্যাঁ হ্যাঁ, ঘাবড়াইন না, স্পিডে বলছি বলে অসুবিধা হচ্ছে আপনাদের। হ্যাঁ, মানে যদি স্পিডে না বলি আপনাদের তো আমার জীবনী শোনার অভ্যস্ত না, শোনা গেলে সব গেল, বহু টাইম লেগে যাবে। এর জন্য আমাকে অনেক কথা বলতে হয়তো। গত পরশু দিন স্টেজে 1 ঘন্টা বক্তব্য রেখেছে, পালিয়ে গেলাম। 1 ঘন্টা 10 মিনিট খুব জোর হবে। তো কিছু কিছু লোক বুঝবে এত জলদি ছেড়ে দিল, কি ব্যাপার, এর আগে তো অন্য মোট 3 ঘন্টা বক্তব্য দিল, লোকে 3 ঘন্টা কেন, লোকে 4 ঘন্টা বা 1 ঘন্টা ভেবে দেখ একই হবে। বুঝলেন? হ্যাঁ, যারা শিক্ষিত লোক তারা বলবে না, এমনি সাধারণ মানুষ সাথে বলবে, মানে ওরা সময় দেখে। অত সহজ নয়, আমিও ইচ্ছে করলে পরে 1 ঘন্টার কাছে 4 ঘন্টা লাগিয়ে দেবো। বুঝলেন তো? ধরুন এমনি বলছে আপনাদেরকে, হ্যাঁ, মানে এটাও হবে। আমার মা আমিনা বলছে, শোনো গো মা, খারাপ শোনো, মা বোনেরা 14 গোষ্ঠীরা শোনো গো। বলে আমার মা আমিনা বাচ্চা প্রসব করলো, মা হালিমা কাবার দরওয়াজায় কান্না করছে। 10 সেকেন্ডে তো কথা 10 মিনিট লেগে যাবে। কিন্তু আমি শর্টকাটে বলি, যেটা জরুরি দরকার। নবী আমার ভূমিষ্ঠ হলেন, মা হালিমার বাড়িতে গেলেন, কিসসা খতম, বাস। বুঝলেন তো? এর জন্য বলছি, হ্যাঁ, চিন্তা নেই। আর যদি একটু মানে সুর করে বলি, একটু স্পিডে বলি, হ্যাঁ, প্রবলেম যদি না হয় তাহলে অসুবিধা নেই। যদি কেন বলি তো রাত্রি হয়ে গেছে অনেক, হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে, শীতের রাত্রিতে যে আপনারা বসে আছেন এটাই অনেক ব্যাপার। হ্যাঁ, তো এরই জন্য আপনাদের সময়টা যেন বৃথা না যায়। যদি সময় থাকতো তাহলে তখন দেখা যেত, যেমন পরিস্থিতি সেরকম ভাবে লস করা হতো। বাবার মাল তো মিটা বুঝে 3 ঘন্টা চালাতে, কতক্ষণ বলবো? সারা রাত। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, আপনারা খুব ভালো গো। আর সত্যি তো, কেন ভালো হবেন না? আমরা আশরাফুল মাখলুকাত, শুধু জুতোচুরি করি তাই, বাকি আমরা তো ভালো মানুষ, সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। दुश्मन तो जरा देख ले दीन के खातिर, ए मोमिनो सुनो न घबराओ, सब्र तो रखो, ये रात आए हैं सवेरा भी आएगा, फिरौन आ गया है तो मूसा भी आएगा। চিন্তার কোনো কারণ নেই, শুরু করেছি তখন সারা হবে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমার বিনিময়ে ভালোবাসা পেতে চাও, তাহলে শুনে রাখো, যদি আমরা আমাকে ভালোবাসতে চাও, কাউরির কাছে গিয়ে যে লাভ নেই। নবী মুস্তাফাকে ভালোবাসো, আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে যাবে। এবার আল্লাহ বলছেন, যারা নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আর ভালোবাসে ছেড়ে দেব না। ইহুবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আর ভালোবেসে তোমাদেরকে ছেড়ে দেব না। ফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমাদের আগের পিছের গুনাহ সমূহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কেন মাফ করবেন? যেহেতু আল্লাহ বলছেন আমি হলাম গফুরুর রহিম, আমার মতন অতি দয়াবান কেউ হতে
করতে পারেনি আর পারবে না, তাই বলছে শোনো আমি হলাম অতি দয়াবান। আচ্ছা বলুন তো দেখি আল্লাহ কত দয়াবান? একটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে আমার একটা কথা মনে পড়ে গেল, আপনাদেরকে শিক্ষার জন্য বলি। আল্লাহ হলেন গফুরুর রহিম, কিন্তু আল্লাহ কেমন গফুরুর রহিম? আচ্ছা বলুন তো দেখি, রুজির মালিক আল্লাহ, দয়ার মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ, এই সিফাত যদি কোনো মোল্লা মনে করে যে আমিও আল্লাহর মতন কোনো কাজ করব, সেটা কি সম্ভব? কেউ হতে পারবে? কেউ পারবে কি? কেউ পারবে না। আল্লাহ রুজির মালিককে, আমার কথা বুঝতে পারছেন না? একটু মধ্যে মাঝে কথাবার্তা বলবেন তবে তো ভালো লাগবে। রুজির মালিককে আল্লাহ, আহারে অন্তর থেকে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহ। রুজির মালিককে আল্লাহ, রুজির মালিক আল্লাহ। তো সেই আল্লাহ হচ্ছেন রুজির মালিক, যদি অন্য কোনো মোল্লা মনে করে আমিও রুজির মালিক হব, সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ তুমি তো রুজির মালিক। বলে হ্যাঁ নিশ্চয়। বলে আমারও সব জানছি একদিন আমিও রুজির মালিক হব। আল্লাহ বলছেন কখনো নয়, লা, এটা তোমার দ্বারা সম্ভব নয়। কিছু কিছু জিনিস আছে সেগুলো শুধু আমি আল্লাহ আমার কাছে রেখেছি, এই অধিকার কাউকে দিই নাই, যেহেতু সবার জন্য সবকিছু নয়। আল্লাহ মারকুটকে গরুকে শিং দেয় না, যে গরু মারতে জানে সেই গরু দেখবে শিং হয় না, আর যে গরু মারতে জানে না এত বড় শিং যে চোখে ঢুকে যাবে। বুঝেছে? হাতিকে বলেছিল আল্লাহ শিং নিবি, হাতি দেখছে আমার এত মোটা শরীর, এত বড় সুর, কেউ কিছু করলে পাকসাটা মেরে ফেলে দিব, শিংয়ের কি প্রয়োজন? এখন যারা হাতি চালক লাঠি লাগালে পেরেক নিয়ে যখন মাথায় গ্যাস করে মারে তখন হাতি ওপর তারা চেঁচায় আসলে সিং নয়, সিংকে ইয়াদ করে যে আল্লাহ সিং কেন নেইনি, যদি সিং নিয়ে নিতাম এমনি করে ঘুরিয়ে দিতাম। বুঝলেন তো? তেমনি সব জিনিস সবাই আল্লাহ সবাইকে দেয় না, এরই লেগে বলে। তো হযরত মুসা আলাইহিস সালাম যে পয়গম্বর ছিলেন উনি বলছেন আমি রুজির মালিক হব। আমার আল্লাহ বলছেন কখনো নয়। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তুমি হলে রুজির মালিক, হায়াত মৌতের মালিক, আমি কিচ্ছু চাইনি, তোমার কাছে শুধু চেয়েছি আমি একটা দিনের জন্য রুজির মালিক হব, সারা জীবনের জন্য নয়, একটা দিন রুজির মালিক হব, আমাকে রুজির মালিক বানাও। আমার আল্লাহ বলছেন কখনো নয়। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন কেন হবে না? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওগো আল্লাহ তুমি দিন থেকে রাত্রি বের করো, রাত্রির ভিতর থেকে দিন তৈরি করো। এই যে রাত্রি হয়ে গেছে, আল্লাহ যদি রাত্রিটাকে থমকে যায়, কারো বাবার ক্ষমতা নেই সকাল এনে দিতে পারে, যদি দিন করে যায় কারো ক্ষমতা হবে না রাত্রি এনে দিতে পারে। আল্লাহ সকল ক্ষমতা তোমার রয়েছে, তুমি মুর্দার ভেতর থেকে জিন্দা তৈরি করো, আবার জিন্দার ভেতর থেকে মুর্দা তৈরি করো, সকল ক্ষমতা তোমার। তো তুমি যদি ইচ্ছে করো ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা তোমার রয়েছে। আল্লাহ তুমি যদি ইচ্ছে করো আমাকে তো একটা দিন রুজির মালিক বানাতে পারো, তোমার হাতে তো সব, তুমি যদি ইচ্ছে করো সবই পারো। কারণ আমার আল্লাহ বলেন বান্দা শোনো, আমি কিছু কিছু জিনিস দিয়ে বান্দাকে পরীক্ষা করি, ওই নিয়ে গরম দেখায় না। আমি তোমাকে ব্রেন দিয়েছি, বুদ্ধির জোরে গরম দেখায় না। কতজনা ব্রেনের গরম দেখায়, বলে হুজুর, বলে কি মুসা নবীর নারীর নাম কি? প্রশ্ন করছি, হুজুর মুসা নবীর নারীর নাম কি? আমি যদি বলি তোর বাপের নারীর নাম কি বল, তুই জানে না। কিন্তু কেন করছে? মৌলবীদেরকে যাচাই করছে এদের বুদ্ধি কতটা। আমি বলি শোন, বেশি মৌলবী পিছনে লাগিস না, মৌলবী যখন বাংলায় পারবে না তখন আরবিতে ঘাড়বে, আর সেরকম যদি মৌলবী হয় তোর বাপের জানাজা বিনা ওযুতে পড়াবে। সারা জিন্দেগি মাথার ঘুম পায়ে ফেলে ইনকাম করেছে তোকে খাওয়ালো, যার জন্য ইনকাম করলি, রোজগার করলি, ওই বিপদের সময় তোর ছেলে কাজে আসে না। যদি কাজে লাগে তো ওই দু পাতা পড়া মৌলবী কাজে লাগে, আর ওই মৌলবীর পিছনে লাগছো বলে মৌলবীকে পরীক্ষা করছি। এই জন্য অনেক পরীক্ষা করেন, বলে আমি ইঞ্জিনিয়ার, বিশাল বড় ফিজিক্স ম্যান হয়ে গেছি, সায়েন্সিস্ট হয়ে গেছি। আল্লাহ বলছে ব্রেন দিয়েছি, এর শুকরিয়া আদায় করো, গরম দেখায়ও না। নইলে একবার যদি ব্রেনে টিউমার করে দিই, তোমার 14 গোষ্ঠী বিক্রি করলে ওষুধ কেনার পয়সা জুটবে না। আমি শরীর দিয়েছি এটাও নিয়ামত,
এই শরীরের গরম দেখায় না। কতজন বলে হুজুর আপনার মতন বলবি তো আমি ছেড়ে ফেলে দিব। হ্যাঁ, কত ইয়াং ছেলের এক জায়গায় দাঁড়াই দেখে বলে না, দেখবে এবার কত বডি তুমি বডি দেখায়। আল্লাহ বলছে শরীর দিয়েছি তাই বলে ওই শরীরের গরম দেখায় না। একবার যদি ডায়রিয়া করে দিই তোমার 12টা বেজে যাবে। কত বড় মাস্তান হয়েছো, কত বড় শক্তিমান হয়েছো, কত বড় পালোয়ান হয়েছো যে সামান্য মশার ভয় মশারির তলে ঢোকো আর নিজেকে বলছো পালোয়ান। জেনে রাখো আমি একটা দেখতে কিন্তু লাঠি, দেখতে বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে। কি বলেন? হুঁশিয়ার। হ্যাঁ হুঁশিয়ার। আল্লাহ বলছে ওটা থেকে শিক্ষা লাভ করো। বলে কেমন করে? বলে আমি আল্লাহ একটা লাঠির ভিতর থেকে যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। তাই আমার আল্লাহ বলছে বান্দারে সকল ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন এই লেগেই তো বলছি আল্লাহ সকল ক্ষমতা তোমার, তো তুমি যদি ইচ্ছে করো আমাকে তো একটা দিনের জন্য রুজির মালিক বানাতে পারো, কেন বানাবে না? আল্লাহ বলছে ঠিক আছে তোমাকে রুজির মালিক বানাবো, তার আগে আমার একটা কাজ করতে হবে। বলে কি? কালকে সকাল হওয়ার পরে, রাত্রে বেলায় চলে যাওয়ার পর সকাল হয়ে যাবে, সকাল বেলায় চলে যাবে তোমার বনি ইসরাইল কওমের সবচাইতে যেটা বড় কবরস্থান, যেখানে গোরস্থান মানুষকে দাফন করা হয়, ওই কবরস্থানে গিয়ে তুমি সারাটা দিন থাকবে। কিন্তু জেনে রাখো শর্ত হলো এটা, এমন একটা জায়গায় তুমি থাকবে যেন তুমি সবাইকে দেখতে পাও, কেউ যেন তোমায় না দেখে। শুধু তাই নয়, সারাদিন তুমি দেখবে সন্ধে যখন হয়ে যাবে তুর পাহাড়ে এসো, তখন দেখা যাবে তোমাকে রুজির মালিক বানানো যায় কিনা। তখন দেখা যাবে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর হুকুম পেয়ে সকাল বেলায় চললেন। বনি ইসরাইল কওমের বড় কবরস্থান কোনটা আছে, সবচাইতে যেটা বড় কবরস্থান, সেই জায়গায় গিয়ে জায়গা দখল করলো। এমন একটা গাছের ঝোপের মধ্যে উঠে বসলেন যেন উনি সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু কেউ চেষ্টা করলে উনাকে দেখতে পাবে না। এরকম একটা জায়গা দখল করলেন। সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, চিন্তায় পড়ে গেল কি করতে হবে। ঘাবড়িয়ে গেছে হঠাৎ করে। হযরত মুসা আলাইহিস সালাম ভাবছেন আল্লাহ তোমার যদি কিছু হিকমত দেখানোর ছিল, আমার কথা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো আপনাদের? সত্যি বলছেন? প্রবলেম হয় না? হ্যাঁ ভালো করে শুনুন সোনামুখী আমার। কিন্তু ওয়াজ তো হচ্ছে বাবা, শুনছেন না তো, কিন্তু কাজ কোন সিস্টেম গন্ডগোল হয়ে যাচ্ছে না, বুঝলেন? হ্যাঁ গো, বাসের মধ্যে দেখলাম, বাসের মধ্যে বাস চলছে, অনেক মানুষের রাগ থাকে, ধূমপান করছে, প্যাসেঞ্জার রয়েছে, একজন বিড়ি খাচ্ছে। তো একজন বিবির সঙ্গে ঝগড়া, তো বিবিকে কিছু বলতে পারবে না, দেখছে বাসে মস্তানি করি, বেয়াদব কোথাকার, বাসের মধ্যে ধূমপান নিষেধ, তুমি ধূমপান করছো, বিড়ি খাচ্ছ। ও তখন বলছে কি লেখা আছে দেখ, কি লেখা আছে বাসের ইয়েতে দেখ, ব্যাংকানে। বলে কি? বলে কোনো কিছু অবজেকশন থাকলে ড্রাইভারের সঙ্গে কথা বলো। এবারে দেখছি যাই ড্রাইভারকে যাই, ড্রাইভার কাছে যাই, ড্রাইভার সাহেব বলে কি? বলে আপনার বাসের মধ্যে প্যাসেঞ্জার বিড়ি খাচ্ছে, লোকের প্রবলেম হচ্ছে। তখন উনি বলছেন ইশারা করছে দেখো কি লেখা আছে সামনে বোর্ডে। বলে কি? বলে গাড়ি চালানোর সময় ড্রাইভারকে কেউ ডিস্টার্ব করবেন না। তো দেখছে তাহলে সুপারভাইজারকে বলি, যে কন্ট্রাক্টর আছে ওকে বলি, ওকে বললে কাজ হবে, যে পয়সা নিচ্ছে ওকে দেবো। যাই তোমার হুঁশ নেই, কন্ট্রাক্টারি করছো, দেখছো না বাসের মধ্যে প্যাসেঞ্জার ডিস্টার্ব হচ্ছে, বিড়ি খাচ্ছে, আর কিছু বলছো না। ও তখন বলছে পিছনে যা কি লেখা আছে। বলে কি? বলে বাসের মধ্যে সিন ক্রিয়েট করবেন না, ভদ্রতা বজায় রাখুন। বলে শালা লেখা তো ঠিক আছে রে, কিন্তু সিস্টেম কি আলাদা। তো ওয়াজ তো ভালোই হচ্ছে কিন্তু সিস্টেম নাই, বুঝলেন? ওয়াজ তো জালসা মাহফিল সবকিছুই হচ্ছে, কিন্তু বক্তা তো ঠিকই ওয়াজ করছে, ভুল তো করে না, শ্রোতাও তো ঠিকই শুনছে, কিন্তু কাজ কই ভুল হয়ে যাচ্ছে। কারণ যখনই জালসা হয়ে যাচ্ছে ওই মুসাফা করার পরে ওখানেই লুঙ্গি তুলে ছেড়ে দিচ্ছে, বুঝলেন? বাড়ি তো যাচ্ছেই না ওয়াজ, তো কি করে আজ কাজ হবে, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার।